আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবৎ ফেসবুক এবং ইউটিউবে আমি এত পরিমাণ কোয়েল পাখির ভিডিও দেখেছি যে আমি খামারে কোয়েল পাখি না এনে পারলাম না। যেহেতু ইচ্ছা জেগেছে কোয়েল পাখি পালন করার, যেভাবেই হোক আমার কোয়েল পাখি ম্যানেজ করা লাগবেই। আমি আমার এলাকায় এবং আমার পার্শ্ববর্তী এলাকায় খোঁজখবর নিয়েছি যে কারো কোনো কোয়েল পাখির খামার আছে কিনা। যদি কারো কোয়েল পাখির খামার থাকে তাইলে আমার মূলত চিন্তা ভাবনা হলো তাদের খামার থেকে আমি কিছুটা হলেও বাচ্চা নিয়ে আসবো। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম আসলে আমার এলাকায় কারো কোয়েল পাখির খামার নেই। যেগুলোও আছে সেগুলো তারা শখের বয়সে পালন করে দুই একটা ডিম খাওয়ার জন্য। যেহেতু আমি আমার এলাকা থেকে কোনো কোয়েল পাখি সংগ্রহ করতে পারিনি, তাই আমার এখন চিন্তা ভাবনা হলো যে আমি দোকান থেকে কোয়েল পাখি সংগ্রহ করব। এর আগেও আমি দেখেছি যে দোকানে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায়। আমার যেহেতু কোয়েল পাখি পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমার চিন্তা ভাবনা হলো যে আমি অল্প কিছু কোয়েল পাখি দিয়ে শুরু করব। অনেক খোঁজাখুঁজির পর আমার গ্রাম থেকে একটু দূরে শহরে গিয়ে আমি একটি দোকান থেকে 20 পিসের মতো কোয়েল পাখি নিয়ে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো এটাই যে 20 পিস কোয়েল পাখি আমি বাসায় আনতে না আনতেই অলরেডি আমার 6 পিস কোয়েল পাখি ব্যাগের ভিতরে মারা গিয়েছে। সেটি সম্পূর্ণ দোকানদারের ভুলের কারণে। যেহেতু কোয়েল পাখি সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, তাই আমি বুঝতে পারিনি যে আসলে কোয়েল পাখিগুলো কীভাবে নেওয়া উচিত। আমি যখন কোয়েল পাখিগুলো দোকান থেকে কিনি, সে আমাকে 20 পিস কোয়েল পাখি একটি ব্যাগের ভিতরে ভরে দিয়ে দেয়। প্রচণ্ড গরম থাকার কারণে বাসায় আনতে না আনতেই আমি দেখি ব্যাগের ভিতরে অলরেডি 6 পিস কোয়েল পাখি মারা গিয়েছে। অনেকেই বলতে পারেন যে ভাই 20 পিস কোয়েল পাখি নিয়ে আপনি কী বা খামার দেবেন বা কী বা করবেন। আসলে ভাই, যেহেতু কোয়েল পাখি সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, তাই আমি 20 পিস কোয়েল পাখি এনেছি পরীক্ষামূলকভাবে। যদি দেখি যে হ্যাঁ, এগুলো আমি পালন করতে পারি, তারপর আমি এগুলোকে বড় পরিসরে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কাছে এই কোয়েলগুলো রাখার জন্য খাঁচা নেই এবং কি জায়গাও নেই যে এই কোয়েলগুলোকে আমি রাখবো, যার জন্য আমার যে সোনালী মুরগিগুলো আছে এই মুরগিগুলোর পাশেই আমি এদেরকে রাখার চেষ্টা করব। আমি মূলত চেষ্টা করতেছি আমার যে ফার্মের মুরগিগুলো আছে এগুলো এক সাইডে থাকবে আর এই কোয়েলগুলোকে আমি এক সাইডে রাখবো, যার কারণে প্লাস্টিকের বোর্ড দিয়ে আমি এদের জন্য আলাদা একটি বোর্ডিং ঘর তৈরি করেছি যে এখানে এদেরকে আমি রাখবো। আমি যখন দোকানে গিয়েছিলাম কোয়েল পাখিগুলো আনার জন্য, তখন কোয়েল পাখির সাথে সাথে আমার কিছু মুরগিও পছন্দ হয়, যার কারণে আমি ওইখান থেকে 2 পিস টাইগার মুরগি এবং 3 পিস ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আসি। এদেরকে যেহেতু আমি বাজার থেকে কিনে এনেছি, এদের গায়ে বিভিন্ন ধরনের ভাইরাস থাকতে পারে, যার কারণে এদেরকে আমি আলাদা করে রাখছি যাতে আমার অন্য কোনো মুরগির সাথে এগুলো মিলে না যায়। আর আমি পানির সাথে এদেরকে লাইসোবিট খেতে দিয়েছি। লাইসোবিট খাওয়ালে এগুলো একটু সুস্থ ও স্বাভাবিক হবে। আমি যে বাজার থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে এসেছি, এই বাচ্চাগুলোর বয়স আজকে 25 দিন, আর এই বাচ্চাগুলো আমার কাছ থেকে 85 টাকা করে জোড়া নিয়েছে। আমি আগেই বলেছি কোয়েল পাখি সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, তাই আমি বুঝতে পারি না যে এগুলো কোনটি মহিলা কোনটি পুরুষ। যখন আমি দোকান থেকে নিয়ে আসছিলাম তখন আমি বলেছি যে ভাই আমাকে সবগুলো মহিলা দেবেন। তো আমি দেখি এগুলো থেকে কয়টি মহিলা এবং কয়টি পুরুষ হয়।